শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার অভিযোগে জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের সম্মুখীন না করা পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, শনিবার সকালে শারমিন নামে এক রোগী হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি হন। এ সময় রোগীর ভর্তি ফাইল নিতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় রোগীর স্বজনরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে চিকিৎসক ও কর্মচারীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় রোগীর স্বজনরা। হামলায় এক চিকিৎসক সহ অন্তত 4 জন আহত হয়েছেন বলে অভিযোগ করেন চিকিৎসকরা। আপনারা কি হাসপাতালে রুলসের বাইরে কোনো কাজ করেন না? সেটা যদি ইমার্জেন্সি পেশেন্ট হয় সেটা আমরা সাথে সাথে যাই, রুলসের বাইরে কাজ করি না। আপনার সামনে যদি মনে হয় যে আমরা কোনো রুলসের বাইরে কাজ করছি, আপনি দেখান, সেটা আমরা কারেকশন করব। তখন সে বাজে স্ল্যাং ইউজ করতে থাকে। সে স্থানীয়, সে খুব প্রভাবশালী, সে আমাকে দেখিয়ে দিবে, এখান থেকে তুলে নিয়ে যাবে। আমি একজন মেয়ে, আমার মান সম্মান আছে, আমি সেই সেন্সে তাকে কিছু বলিনি। আমি স্টেশন থেকে বের হয়ে চলে আসি। আমি যখন বের হয়ে চলে আসি, তারা 2টা ছেলে গাড়াও করে আমাকে, যে হচ্ছে মারবে, এরকম মারমুখী অবস্থা, পা থেকে স্যান্ডেলও বের করছে অলরেডি। এরকম ঘটনা আমাদের সাথে আরও 2-3 বার ঘটছে। আমাদের স্টাফদেরকে ওরা মারধর করছে, বাইরের লোকজন এসে। যতক্ষণ পর্যন্ত এটা সুষ্ঠু বিচার হবে না, কোনো ক্ষমা আমরা রাজি হব না। ওদেরকে আইনের আওতায় এনে বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। তখনই আমরা কর্মবিরতি থেকে কিছু কাটবো। একটা রুগী ভর্তি ছিল, শারমিন নাম, তার স্বামীর নাম ইমরুল, বয়স 25 বছর। ওই রুগীর একটা ফাইলটা মনে হয় চেয়েছিল রুগীর লোক। সিস্টার বলছে যে ফাইল তো এইভাবে দেওয়া যাবে না, লিখিত ছাড়া, পরে ফাইল হারিয়ে গেলে দায়িত্ব কে নেবে। এই জন্য তারা সিস্টারদের সাথে অকথ্য ভাষায় গালাগালি করছে। এটা শুনে আমি যাই, যাওয়ার পরে দেখলাম যে আমি বাইরে থেকে শুনতেছি যে তারা চিল্লাচিল্লি করতেছে, গালাগালি করতেছে। পরে আমি জিজ্ঞেস করলাম কি সমস্যা, কী হয়েছে। তারা বললো যে এই ঘটনা, ফাইল চাইছিলাম, ফাইল দেয় নাই। তো আমি বললাম যে ফাইল দেয় নাই, সেই জন্য তোমরা গালাগালি করবা। তারপরে এর মধ্যে যখন ঘটনা শোনার পরে আমাদের স্টাফরাও চলে যায় উপরে। যাওয়ার পরে আমি স্টাফদেরকে নিষেধ করছি, তোমরা কোনো গ্যাঞ্জাম করো না, আমি ওই 2টা লোককে নিয়ে আসি। তারপর তারা বলে যে না, তাদের ভুল হয়েছে, তারা ভুল স্বীকার করে বাইরে চলে যায়। কিছুক্ষণ পরে তারা অনেক লোক জড়ো করে চলে আসে। এর মধ্যে কয়েকজন লোক ফার্মেসিতে ঢুকে, কিছু লোক উপরে চলে যায়, আর কিছু লোক বাইরে থাকে। তো আমি যখন শুনি যে ফার্মেসিতে কয়েকজন লোক ঢুকছে, শোনার পরে আমি ফার্মেসির ভিতরে যাই, একজনকে ধরি, হাতে ধরি, যে এই কী হয়েছে। সে তাড়াতাড়ি আমার হাত ধরে ধারা দিয়া বাইরে চলে আসে। চলে আসার পরে আর আরেকজন ছিল, আমি বলি এই ভাই কী হয়েছে, এদিকে আসেন। সে বলতেছে অসুবিধা নাই, হাসপাতালে, এটা হাসপাতাল, আসলে অসুবিধা কী। তা আমি বললাম কেন, ফার্মেসিতে আপনি ঢুকবেন কেন। এর মধ্যে দেখলাম যে তারা লোকজন নিয়ে আমাদের স্টাফদের উপর আক্রমণ করা শুরু করে দিচ্ছে। আমি শুধু বলছিলাম যে গেটটা বন্ধ করে দাও, গেট আর বন্ধ করতে পারে না। ওরা হুড়মুড়ে কিছু লোক ঢোকে আর কিছু লোক বাইরে থাকে। তা আমাদের হাতে তো, আমরা তো লাঠিসোঁটা নিয়ে বসে থাকি না। ওরা লাঠিসোঁটা লয়ে মারামারি শুরু করে দিচ্ছে। এর মধ্যে আমাদের কয়েকজন স্টাফ, বিশেষ করে খালেদ আর দুলাল, এরা মানে সিরিয়াসলি ইনজুর্ড হয়। আরও সবাই মানে একটু মার খাইছে। এটার আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা যদি এটা সুষ্ঠু বিচার করে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, তাহলে হয়তো তারা তাদের কাজ, যেটা স্বাভাবিক কাজ, এটা করবে। আর যদি তারা বিচার না পায়, তাহলে তারা যেটা সিদ্ধান্ত নেয়, কর্মবিরতি পালন করবে বা কি, এটা যেটা ডিসিশন নেয়, সেটার প্রতি আমার একাত্মতা থাকবে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে হাসপাতালে জরুরি সভা করে দোষীদের গ্রেপ্তার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন চিকিৎসকরা। অদ্য ইংরেজি 7/9/2024 তারিখ সকাল অনুমান 11:30টার দিকে আমরা সংবাদ পাই যে সদর হসপিটালে ডাক্তারদের সাথে রোগীর অভিভাবকদের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সেখানে যায় এবং পরিস্থিতি বর্তমানে সেখানে স্বাভাবিক আছে। ডাক্তাররা এই বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে দিলে বা কোনো পক্ষ আমাদের কাছে কোনো অভিযোগ দিলে সেই অভিযোগের ভিত্তিতে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নিব। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingBD.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।